আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে তো ষষ্ঠী, সবাইকে শুভ ষষ্ঠী। তো এখন একটু যাব লাঞ্চে। দুপুর থেকে ব্লগটা শুরু করলাম, সকাল দিয়ে আর হয়নি। আজকে তার মধ্যে কামাখ্যা যাওয়ার কথা ছিল, সেটাও হয়নি। যাই হোক, কোনো কারণবশত হয়নি। তো এখন এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি একটু লাঞ্চে। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বাবন বেরিয়ে গেছে, অলি বেরোচ্ছে। তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোনো, বেজে গেছে অনেক, 3:30 বাজে। আমরা এখন যাচ্ছি লাঞ্চে। তো চলো বেরোনো যাক। আচ্ছা, এই যে অলি এসে গেছে, এই যে অলি আর আমি একদম ম্যাচিং হয়েছে। হ্যাঁ, হোয়াইট বাবনের সঙ্গে ম্যাচিং হয়েছে, বাবন হোয়াইট পরেছে। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমরা এই যে বাবনকে, তোমরা তখন বাবনকে দেখতে পাইনি, এই যে বাবন, অলি আর এই যে আমি। কিন্তু কি রোদ, 3:30 পৌনে 4 বাজে, কিন্তু রোদ মারাত্মক রোদ। এটা পাড়ার ঠাকুর। খাদ্যরসিকে বললাম লাঞ্চে বেরোবো, বেরোলাম হচ্ছে খাদ্যরসিকেই ঢুকেছি আজকে। আর বাফেট ছিল, বাফেট নিয়ে আলাদাটাই নিয়েছি। তার মধ্যে নিলাম বাসন্তী পোলাও, মুগ কষা, মাটনের একটা রেসিপি আর স্যালাড, ব্যাস এই আর কি। এত বেলা এসে আর সেরকম কিছু নিলাম না। আর নিয়েছি ফিশ ফিঙ্গার নিয়েছি, না আমরা ফিশ ফিঙ্গার নিয়েছি। এই হলো আমাদের আজকে লাঞ্চ। এখনও দেয়নি, লাঞ্চ দিলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো, টেস্ট কেমন জানাবো। তো ফার্স্টে এসছে ফিশ ফিঙ্গার আর গ্রিন স্যালাড দিয়ে গেছে। এখানে আছে বাসন্তী পোলাও, এখানে আছে মুগ কষা, এটা মাটন, গ্রিন স্যালাড আর ফিশ ফিঙ্গার সবার পাতে চলে গেছে। ফিশ ফিঙ্গার অলির পাতে অলিরটা, আমার পাতে আমারটা, বাবনের পাতে বাবনেরটা। তো চলো লাঞ্চ সার্ভ করে দিয়েছে, অনেক বেলাও হয়ে গেছে, খাওয়া শুরু করি এবার, শান্তিতে একটু খেয়ে নিয়ে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়ার ভালোই ছিল। চিকেনের প্রিপারেশনটা বেশি ভালো ছিল, মাটনটা খুব একটা ভালো ছিল না, ভালো লাগেনি আর কি। বাবা ব্যাংকে দেবে। চিকেনের প্রিপারেশনটা বেশি ভালো ছিল, ভালোই ছিল। আমরা খেয়ে বেরোতে বিকেল হয়ে গেছে, তাই না অলি? 4টার সময় ঢুকিয়েছি। হ্যাঁ, 3:30 পৌনে 4 তো বাড়ি থেকেই বেরোলাম, তারপরে ঢুকে 5টা বাজে এখন। আর বাবন এই যে এটিএমে গেছে, এবার বাড়ি, তারপরে দেখি কোথায় যাই না যাই। এখনও কোনো প্ল্যানিং হয়নি, ইচ্ছা আছে সন্ধ্যের দিকে একটু বেরোতে, দেখি কোথায় যাই না যাই। আবার অনেকক্ষণ পরেই তোমাদের সঙ্গে কথা হচ্ছিল। খেয়ে দিয়ে এসে আমরা সবাই মিলে, না বাবন ঘুমায়নি, অলিও ঘুমায়নি, আমিই বলতে পারো ঘুম দিয়েছি পুরো। তারপর এখন উঠলাম, উঠে মিঠুদি ফোন করলো যাবে না, তা বললাম হ্যাঁ যাবো বলতে এখানে টুকটাক দেখে আসি, যদি কোনো ঠাকুর দেখা যায় একটু দেখে আসি, কারণ কালকে তো বেরিয়ে যাব, কালকে আমরা কলকাতা যাচ্ছি। তো ওই জন্য যাই, আজকে সন্ধ্যেবেলাটা এখানে যদি কয়েকটা ঠাকুর দেখতে পাই দেখে আসি। দেখি কয়েক জায়গায় ঠাকুর এসছে, দেখলাম এসছে, অনেক জায়গায় ঠাকুর এসছে, আমাদের পাড়ার তো এসে গেছে, তার মানে বড় বড় পুজোগুলো তো এসছেই। তো যাবো ভাবছি, তো ওই জন্য এখন যাবো, একটু চা খাবো, খেয়ে রেডি হব, রেডি হয়ে যাব হচ্ছে একটু ঠাকুর দেখতে। তারপরে রাতে এসে আবার ছোটোখাটো মানে টুকিটাকি প্যাকিং করেছি, কালকে রাতে অর্ধেক প্যাকিং করে রেখেছি, কিছুটা প্যাকিং আছে রাতে এসে করব। তো যাই, এখন কি একটু চা বানাই, চা খাই, খেয়ে গিয়ে রেডি হই। এই যে রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি, জানি না কত কি দেখতে পাবো, বেরাই একটু ঘুরে টুরে, একটু খাওয়া দাওয়া করে বাড়ি ব্যাস। জলিও রেডি হয়ে গেছে, আর বাবন এক গেঞ্জি পরেছে, বাবন আর চেঞ্জ করেনি আজকে, বাবন আর চেঞ্জ করেনি, অমন থাক, আমি আর চেঞ্জ করবো না। তো এই যে চল বেরোনো যাক।
ঠাকুর দেখলাম, আর সবকটাই ভালো, মোটামুটি ভালোই দেখলাম। গুয়াহাটিতে আমি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম দেখলাম, কিন্তু ভালোই লাগলো। এখানে সব বসে আছে, সব হাঁপিয়ে গেছে, ব্যাস দুজনে মেহেন্দি পড়ছে সেটা দেখা দেখি করছে। আর মিঠুদি লোকেশন খুঁজছে, ঠাকুর খুঁজছে, আর বাপ্পাদা গল্প করছে, আর বাবনও তাই, বাবনও লোকেশন খুঁজে বেড়াচ্ছে এখান থেকে আর কোথায় যাবে। 10:30 বাজে, এখনও ঠাকুর দেখা শেষ হয়নি এদের। এদিকে পা দিচ্ছে না, তাও দেখবে। আবার মিঠুদিকে দেখাচ্ছে এইখানে ঠাকুর ওইখানে ঠাকুর, আর এরা এদের মতো গল্প করে যাচ্ছে। এই ঠাকুর দেখা শেষ হলো, এই যে সব লাইন দিয়ে এখন আমরা বাড়ি ফিরছি। এখন বাজে কটা বাজে 1:45 বাজে। এখন আমরা আমাদের ঠাকুর দেখা কমপ্লিট করে এই যে ফিরছি, সবাই আমরা বাড়ি ফিরছি। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো বাই বাই, বাই বাই সবাই, গুড নাইট বলো। গুড নাইট, চলো গুড নাইট।